আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশ, শুকরিয়া আদায়ের জন্য দুইটি কথা বলা। হাদিস শরীফে আছে, রাসূল ইরশাদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহ পাকের মূলত সে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞ বান্দা নয়, যে মানুষের কাজের মূল্যায়ন করে না। আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলন এবং দাওয়া কনফারেন্স আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে পরিচিত সর্বশ্রদ্ধেয় দুজন ইসলামী ব্যক্তিত্ব আমরা আজকে উকিয়ার মাটিতে পেয়েছি। শুকরিয়া আদায় করছি পরম মালিকের, রব্বুল আলামিনের। ওনারা আসছেন, হয়তো আপনারা জেনেছেন, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজার এই যে আবহাওয়া প্রতিকূল হবার কারণে একবার অনেকটা আকাশ থেকে ঢাকা ফিরে গেছেন। ওনার দৃঢ়তা, আলহামদুলিল্লাহ, ওনার আন্তরিকতা, মহব্বতের আমরা শুকরিয়া আদায় করছি। তিনি ভিআইপি লাউঞ্জে অনেকক্ষণ অপেক্ষা করে আবার নেক্সট ফ্লাইটের অপেক্ষা করে আবার আসছেন। কথা দিয়েছেন, কথা রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করুন। আর এই বাংলাদেশের খুবই পরিচিত মুখ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। ওনাকে ওই যে ঢাকা টিএসসিতে একটা সিরাজ সেমিনার আবদার করে বলেছিলাম যে উকিয়াতে একটি প্রোগ্রাম করেন। তো উনি বললেন যে ভাই, আমি একটু ঘোষণা দিয়ে মাহফিল থেকে সরে আসবার চেষ্টা করছি, তবে হয়তো আপনার কথা রাখবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন, উনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায়ের দান করুক। তো আমরা এই ছোট একটি প্রতিষ্ঠান, জায়গার সংকলন হচ্ছে না এবং আপনাদের যথাযথ আমরা মেহমানদার করতে পারিনি। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনাদের সামনে বাংলাদেশের অন্যতম সেরা দুজন ইসলামের শীর্ষ ব্যক্তিত্বকে আপনাদের সামনে নিয়ে আসছি। এটি মালিকের দরবারে শুকরিয়া আদায় করেছে, আপনারাও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক যেন আগামী দিনে তাদেরকে যেন এই জায়গায় আবারও তাদের সাথে সাক্ষাৎ হয়, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওনাদের অন্তরে যেন আল্লাহ পাক আমাদের প্রতি সেই ভালোবাসা তৈরি করে দেন, আগামী দিনে আসার জন্য ওনাদের আগ্রহ জাগে, সে দোয়া করবেন। আজকে যখন আমরা শুনি যে আবহাওয়া খুবই খারাপ, আমরা কিছু এই মাদ্রাসা দিনী ছাত্র, আজিজ ছাত্র, তাদেরকে মসজিদের দোতলায় বসিয়ে দিয়েছি। তোমরা দরুদ শরীফের আমল করো, আল্লাহ পাক যেন সবকিছু সহজ করে দেন। আল্লাহ পাক আসান করে দিয়েছেন। আল্লাহ পাক যেটা আমরা অনেকে আশা করিনি, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মোটামুটি তারা উপস্থিত হতে পেরেছেন, অনেক জ্ঞানগর্ব আলোচনা করেছেন। আর আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের জননন্দিত নেতা, সাবেক হুইপ এবং সংসদ ওকে টেকনাফ থেকে বারবার নির্বাচিত আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ শাহজাহান চৌধুরী অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনাদের সামনে। তো আমি আর কথা বাড়াতে চান, আমার ধর্ম উপদেষ্টা কথা বলবেন, উনিও 2-3 মিনিট সংক্ষিপ্ত কথা বলবেন, যেহেতু একটি বরকতময় আয়োজন অনুষ্ঠান। আমি ওনার কাছে অনুরোধ করব, উনি ওনার সংক্ষিপ্ত কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।